তোমাদের সকলকে ইয়োর বেঙ্গলি স্টাডিজ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটির খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন তোমাদের কাছে বলবো। তার আগে এর আগের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটির সম্পর্কে জানিয়েছিলাম তোমাদেরকে। যারা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তারা এই চ্যানেলে ওই ভিডিওটি পেয়ে যাবে। একটু সময় নিয়ে দেখে নেবে। চলো জীবন দেবতা কবিতাটির শর্ট কোশ্চেনগুলি আলোচনা করি, তোমরা দেখে নাও। 1 নম্বর, জীবন দেবতা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 2, জীবন দেবতা কবিতাটি কত সনে বা কত সালে রচিত? উত্তর, জীবন দেবতা কবিতাটি 1302 সনের 29শে মাঘ মাসে রচিত। 3 নম্বর, জীবন দেবতা কবিতার পূর্ণভাব চিত্রা কাব্যগ্রন্থের কোন কবিতায় প্রকাশিত হয়েছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতার পূর্ণভাব চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্যামী কবিতায় প্রকাশিত হয়েছিল। 4 নম্বর, জীবন দেবতা কবিতায় জীবন দেবতা পূর্বের কোন রূপে ছিল? উত্তর, জীবন দেবতা কবিতায় জীবন দেবতা পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় কবিতার কল্পনালতা বা মানস সুন্দরী রূপে বিদ্যমান ছিল। 5, চিত্রকাব্যগ্রন্থের আর কোন কোন কবিতায় জীবন দেবতার ভাব উচ্চারিত হয়েছে? উত্তর, চিত্রা কাব্যগ্রন্থের চিত্রা, জ্যোৎস্নারাতে, সাধনা, নীরবতন্ত্রী, অন্তর্যামী, সিন্ধুপাড়ে প্রভৃতি কবিতায় জীবন দেবতার ভাব উচ্চারিত হয়েছে। 6, জীবন দেবতা কবিতার গুরুত্ব কী? উত্তর, জীবন দেবতা কবিতাটির গুরুত্ব হল রবীন্দ্রনাথের তত্ত্ব ব্যাখ্যা। 7, ওহে অন্তরতম, কবি এখানে কাকে অন্তরতম বলেছেন? উত্তর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কবিতা কল্পনালতা মানস সুন্দরী জীবন দেবতাকে অন্তরতম বলেছেন। 8, জীবন দেবতা কবিতায় কবি রবীন্দ্রনাথ জীবন দেবতাকে কোন কোন নামে অভিহিত করেছেন? উত্তর, জীবন দেবতা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন দেবতাকে অন্তরতম, জীবননাথ, প্রাণেশ, বধূ প্রভৃতি নামে অভিহিত করেছেন।